প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা হায়ার ম্যাথ বইয়ের 30 পৃষ্ঠার ক দাগের কাজ করেছিলাম। সেখানে ছিল বিপরীত ফাংশন নির্ণয় করা। আজ আমরা সেই বিপরীত ফাংশন নির্ণয় করে তার ব্যবহারটা শিখব। সেখানে অন্যান্য ধ্রুবকের মান ব্যবহার করলে যে মান আসে, বিপরীত ফাংশনের মানটা কেমন হয় সেটা দেখব। দেখো খ দাগে কি আছে। খতে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে ফাংশন অফ এক্স সমান 4x - 9 বাই x - 2। প্রথমে আমরা এই ফাংশনটাকে বিপরীত ফাংশনে রূপান্তরিত করব, তারপরে আমরা এর মান বিপরীত ফাংশন 1 - 1 নির্ণয় করব। তাহলে আমরা জানি ফাংশনের সংজ্ঞা থেকে y সমান fx লেখা যায়। তার মানে ফাংশন y সমান fx হয়। এখানে যদি আমরা এই y সমান ফাংশন অফ x এর মানটা এখানে বসাই দেই, 4x - 9 বাই x - 2। এখন আমরা পূর্বের ন্যায় এই নিচে একটা 1 ধরবো, ধরে গুণ করব। আর গুণ করলে কি হয়, এই y গুণ করব x এর সাথে xy, আবার y গুণ করব -2 সাথে -2y, এই 1 দিয়ে গুণ করব 4x, 1 × 4x হলে 4x ওকে 4x, -9 ওকে 9। এখন যেহেতু আমাদের x এর মানের প্রয়োজন, সেহেতু শুধু y যুক্ত রাশি এ পাশে নিয়ে আসবো আর x যুক্ত রাশি এ পাশে রাখবো, বাম পক্ষে রাখবো। তাহলে xy থেকে গেল, প্লাস 4y পক্ষান্তর করে এ পাশে আনলে -4x, প্লাস 4x পক্ষান্তর হইয়া -4x হলো, আর -2y পক্ষান্তর হইয়া +2y হয়ে গেল। আর -9 যেহেতু পক্ষান্তর করে নাই, সেহেতু সে জায়গায় থাকবে। এখন আমরা x কমন নেব, যেহেতু শুধু x এর মান আমাদের বের করতে হবে, তাতে বিপরীত ফাংশনটা বের করা হয়ে যাবে। এটা আছে গুণ আকারে, x কমন নিলে কি হয়, x y - 4x, x যদি কমন নেই তাহলে এখানে y থাকে, xy থেকে x কমন চলে যায়, y থাকে মাইনাস, এখানে বসে যায় 4x থেকে x কমন চলে গেলে 4 থাকে। তো এটা কি হলো, ইনটু আকারে আছে x এর সাথে, এটা ওর পাশে গেলে ডিভাইডেড, মানে ডিভিশন হয়ে যাবে। y - 4 ডিভিশন 2y - 9 এর সাথে ডিভিশন হলো এটা। যেহেতু x এর মানটাকে বলতে পারি বিপরীত ফাংশন আমরা, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখব, অতএব ফাংশন অফ f ইনভার্স 1 y, x এর পরিবর্তে এখান থেকে লেখা যায় ডিসিশন নিয়ে, 2y - 9 বাই হলো y - 4। এখন আমি এই ওয়াইটাকে পরিবর্তন করে দেব যাতে ফাংশনের রূপ নেয়। ফাংশন অর্থাৎ বিপরীত ফাংশন হয়ে গেল আমাদের এখানে, কারণ এখানে ইনভার্স আছে। হ্যাঁ, এই তো হলো এইটা। এখন আমি যখন তৈরি করতে পারলাম, তখন এই x এর পরিবর্তে যদি আমরা -1 ব্যবহার করি, তাহলে f ইনভার্স -1 এর মান পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো তোমরা সেটাই করি, অতএব দিয়ে লিখি f ইনভার্স -1, অর্থাৎ x এর জায়গায় চলকের পরিবর্তন করে ধ্রুবক লিখছি -1। তো এইখানে x এর জায়গায় চলক পরিবর্তন করে ধ্রুবক -1 ব্যবহার করতে হবে। হিসাবটা আবার সুন্দরভাবে করে দিতে হবে। হ্যাঁ, এখন হিসাবে যদি যাই আমরা, তাহলে কি পাই প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস, 2 ওকে 2, আর -9 তো আছেই, আর -1 আর -4 মিলিয়ে -5 হয়ে গেল। এবার -2 মাইনাস মিলিয়ে -11 হবে বাই -5, মাইনাস কেটে গেল, 11/5 একটা উত্তর হলো। আবার দিয়ে আমরা লিখবো, কি লিখবো আবার দিয়ে বলো, এবার লিখবো হচ্ছে f ইনভার্স +1 এর মান কি দাঁড়ায় সেটা দেখবো। 2 ইনটু এখানে পরিবর্তন, 2 ইনটু এখানে 1 - 9 আর 1 - 4, তো এখানে হলো 2 - 9 বাই 1 - 4 লিখে দেই, একবার হিসাব করি আমরা।
টু থেকে 9 বিয়োগ করলে প্লাস মাইনাস মাইনাস বড়টার মাইনাসটা বড়টার চিহ্ন বসবে, আর 9 থেকে 2 চলে 7 থাকে। এবার প্লাস মাইনাস মাইনাস হবে, বড়টার চিহ্ন বসবে। 4 থেকে অন চলে গেলে 3 থাকে। এবার মাইনাস মাইনাস কেটে যায়, থাকবে শুধু 7/3। ঠিক আছে, এভাবে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দুইটা অ্যান্সার হলো, অ্যান্সারটা আমরা পরিষ্কার করে এখানে লিখে এএনএস। প্রথমটার অ্যান্সার হচ্ছে 11/5, দ্বিতীয়টা অ্যান্সার হচ্ছে 7/3। এই হলো আমার বিপরীত ফাংশন নির্ণয় করে তার ব্যবহারটা।